বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ কুলমি মোল্লা, গোপালগঞ্জ 2 আসনে বারবার নির্বাচন করেছি এমপি। আমি আমাদের সাধারণ মানুষের জন্য কথা বলতে চাচ্ছি। আমাদের সাধারণ মানুষ অনেক সমস্যার ভিতরে আছে। 16 তারিখের পরে আমি বাংলাদেশ উপদেষ্টা পরিষদের মহোদয়কে আমি জানাচ্ছি যেন দ্রুত এই কার্ফু জারি যেন দ্রুত এটি উঠে নিয়ে যায়। আমাদের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ অনেক অসহায় অবস্থা আছে, যারা রিক্সা চালায়, ভ্যান চালায়, কৃষক, শ্রমিক, দোকানদার, যারা গাড়ি চালাতে পারতেছে না, এদের দৃষ্টি আকর্ষণ করিয়ে যাতে দ্রুত এই অবরোধ তুলে নেয়। এটা কাকে আপনি দৃষ্টি আকর্ষণ করেন? আমি দৃষ্টি আকর্ষণ করছি গোপালগঞ্জ প্রশাসন এবং বাংলাদেশের প্রশাসন মহোদয়কে এবং উপদেষ্টা মহোদয়কে দৃষ্টি আকর্ষণ করছি। জি, এই যে মামলা হামলাগুলো হচ্ছে, এই যে মামলা হামলা হচ্ছে, আসলে প্র্যাকটিক্যালে যারা দুষ্কৃত লোক, যারা যে অপকর্ম করছে, এরা একজনে এখনো অ্যারেস্ট হয় নাই। হয়েছে সাধারণ ভ্যান চালানি, রিক্সা চালানি, যারা বেকারিতে কাজ করছে, যারা মাটি কাটিয়ে আইছে, এরা রিক্সা চালানি, এরা ধরা পড়ছে। ওদের মূলত যারা দুষ্কৃত, আমি দৃষ্টি আকর্ষণ করছি তাদের ফুটেজ নিয়ে দূরত্ব তাদের জন্য মানে চিহ্নিত করে তাদের বাসায় বাসায় ধরা হয়। আর একটা কথা শুনলাম যে এই জায়গায় অনেক বাচ্চা, শিশু বাচ্চা, বয়স্কদের অ্যারেস্ট করা হচ্ছে। হ্যাঁ, অনেক শিশু বাচ্চা, বয়স্কদের অ্যারেস্ট করা হচ্ছে। এরা ডিউটিতে আসে, দেখা গেল লোক 10 জন দিতে হবে, এরা যারে দেয়, দুধ খাওয়া বাছুর হলেও ভালো আর বড় হলেও ভালো, এরা ধরে নিয়ে চলে যাচ্ছে। কিন্তু মূলত তো এরা বুঝতে পারে না যে আসলে কারে নিতে হবে, কিরা দোষী, কিরা নির্দোষী, এগুলো এরা দেখে না। অবশ্যই দেখা গেল যারা নিরীহ মানুষ, এদেরকে ধরে নিয়ে যাচ্ছে। আমি দ্রুত জানাই প্রশাসনকে জন্য দ্রুত এদেরকে ছাড়িয়ে দেওয়া হয়। আর 16 তারিখের পরে প্রত্যেকটা বাড়ি বাড়ি যায় তল্লাশি করা হচ্ছে। এটার 16 তারিখের পরে প্রত্যেক বাড়ি বাড়িতে তল্লাশি করা হচ্ছে, প্রত্যেক রোডে রোডে ঢুকতে হচ্ছে। সাধারণ মানুষ একটা আতঙ্কের ভিতরে রয়েছে। কিন্তু আসলে গোপালগঞ্জের মানুষ অনেক অসহায়, কারণ গোপালগঞ্জের সমস্ত মানুষ তো আর এই বাংচুর লুটপাটের এই ব্যাপারে কেউ ছিল না। সাধারণ মানুষ, কিছু দুষ্কৃত মানুষ আছে, সরাসরি সরকারের যারা ওই সময় শাসন করছে, প্র্যাকটিক্যালি তারা হঠাৎ এসে একটা আক্রমণ করে এটা দুর্ঘটনা ঘটাইছে। এই কারণের জন্য গোপালগঞ্জ প্রত্যেকটা সাধারণ মানুষ এটা ভোগ করতেছে। আমি দৃষ্টি আকর্ষণ করব বাংলাদেশ সরকারের মাননীয় উপদেষ্টা মহোদয়কে যেন দ্রুত গোপালগঞ্জের প্রতি সুদৃষ্টি রেখে এই অবরোধ, এই কার্ফু তুলে নেওয়া হয়। ধন্যবাদ।